নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার সকাল ৬টায় দেওভুক এলাকার চুনকাকুটির নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টায় শুরু হওয়া গ্রেফতার অভিযানে তার সমর্থকরা বাধা দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতভর আইভীর বাসায় দফায় দফায় বৈঠক করে। এই সময় আইভীর বাসভবনে প্রবেশের 4টি মুখ বাঁশ, বালু ও বস্তা দিয়ে বন্ধ করে দেয় হাজার হাজার কর্মী সমর্থক। পরবর্তীতে সাবেক মেয়র আইভী আইনকে শ্রদ্ধা জানিয়ে রাতের আধারে নয় দিনের আলোতে যাবেন বলে রাজি হলে পুলিশ সম্মতি জানায়। এ সময় কী কারণে গ্রেফতার করা হলো জনগণের কাছে বিচার চেয়ে বর্তমান সরকারের কাছে প্রশ্ন ছুড়েন আইভী। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে। জয় বাংলা। এদিকে গ্রেফতারের পর আইভীকে পুলিশি হেফাজতে নেওয়ার পথে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিপক্ষরা ইটপাটকেল নিক্ষেপ করলে এক পর্যায়ে পুলিশ সদস্য, সাংবাদিকসহ 3 জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে মামলার বিষয়ে এই কর্মকর্তা জানান, জুলাই বিপ্লব ঘটনায় নারায়ণগঞ্জ জেলার 87টি মামলা হয়, এর মধ্যে 34টি হত্যা মামলা, বাকিগুলো আদার্স সেকশন মামলা রুজু হয়েছে। আমরা বিগত এই 8-9 মাসে আমরা এজাহারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি, তাকে আমরা ডিবি কার্য রেখেছি।